আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউসুফ আল ভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোগল আমলে নির্মিত ঐতিহাসিক লালবাগ কেল্লার মেন ফটকের ঠিক সামনে। জানাবো তার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে। চলুন তাহলে আমরা এর ভিতরে যাই, লালবাগ কেল্লা দেখি এবং আপনাদেরকেও দেখাই। পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় স্থাপনা। লাল ইটের দেওয়াল, মুঘল স্থাপত্য আর অসমাপ্ত এক ইতিহাস, সব মিলিয়ে এটি একটি কেল্লা নয়, বরং সময়ের নীরব সাক্ষী। কে তৈরি করেছিলেন লালবাগ কেল্লা, কেন এটি অসমাপ্ত রয়ে গেল, আর কী কী ইতিহাস লুকিয়ে আছে এর প্রতিটি ইটে। চলুন ফিরে যাই প্রায় 350 বছর আগের ঢাকায়। 1700 শতকে ঢাকা ছিল মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নগরী। তৎকালীন নাম ছিল জাহাঙ্গীরনগর। বাংলার সুবেদাররা এখান থেকে শাসন করতেন। ব্যবসা, প্রশাসন, সামরিক দিক এবং ঢাকা ছিল এক গুরুত্বপূর্ণ নগরী। এই সময়ে জন্ম নেয় লালবাগ কেল্লার পরিকল্পনা। 1678 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম বাংলার সুবেদার হিসেবে ঢাকায় আসেন। তিনি প্রথম লালবাগ কেল্লা নির্মাণের উদ্যোগ নেন। তখন এর নাম ছিল আওরঙ্গাবাদ কেল্লা। পরিকল্পনা ছিল একটি পূর্ণাঙ্গ মুঘল দুর্গ, যার মধ্যে থাকবে প্রাসাদ, মসজিদ, বাগান ও প্রশাসনিক ভবন। কিন্তু ইতিহাস অন্য পথে মোড় নেয়। মাত্র 15 মাস পরে শাহজাদা আজমকে দিল্লিতে ফিরে যেতে হয়। এরপর দায়িত্ব নেন নতুন সুবেদার শায়েস্তা খান। তিনি কেল্লার নির্মাণ কাজ আবার শুরু করলেও 1684 সালে তার কন্যা পরি বিবি অকাল মৃত্যুবরণ করেন। শায়েস্তা খান এই মৃত্যুকে অশুভ মনে করেন এবং কেল্লার নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। এভাবেই লালবাগ কেল্লা রয়ে যায় অসমাপ্ত। বর্তমানে আমরা লালবাগ কেল্লায় যে অংশগুলো দেখি সেগুলো হলো লালবাগ শাহী মসজিদ, মুঘল স্থাপত্যের চমৎকার নিদর্শন, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে। পরি বিবির মাজার, সাদা মার্বেল ও কালো পাথরে তৈরি এই সমাধি। এখানে সময়ত শায়েস্তা খানের কন্যা পরি বিবি। দেওয়ানি আম, এটি ছিল সুবেদারদের বাসভবন ও দরবার কক্ষ। এই 3টি স্থাপনায় মূলত কেল্লার অসমাপ্ত কাঠামোর অংশ। লালবাগ কেল্লা ও রহস্য। লালবাগ কেল্লা ঘিরে রয়েছে নানা লোককথা ও রহস্য। অনেকে মনে করেন এখানে গোপন সুড়ঙ্গ আছে, যা বুড়িগঙ্গা নদী পর্যন্ত বিস্তৃত, যদিও এর পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই। তবুও এসব গল্প কেল্লাকে আরও রহস্যময় করে তুলেছে। লালবাগ কেল্লা কখনোই সম্পূর্ণ হয়নি, কিন্তু তাতে কি এর গুরুত্ব কমে গেছে? একদমই না। এটি আমাদের মুঘল ইতিহাস, স্থাপত্য, ঢাকার অতীতের এক অমূল্য স্মারক। লালবাগ কেল্লা আমাদের মনে করিয়ে দেয় কিছু স্বপ্ন অসমাপ্ত থেকেও ইতিহাস হয়ে যায়। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।